প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমি আপনাদের প্রতিবেশী হিসাবে ঢাকা 16 দেখার দায়িত্ব আমার দায়িত্বের মধ্যে পড়ে। প্রিয় ভাই বোনেরা, আমি ঢাকা 17 থেকে নির্বাচন করছি। আমি ঢাকা 17 যে অঞ্চলটি, সেই অঞ্চলেই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি ওই এলাকারই সন্তান। ঢাকা 17-র পাশে আপনাদের এই এলাকা ঢাকা 16। ঢাকা 17 এবং ঢাকা 16-তে একটি কমন সমস্যা রয়ে গিয়েছে। বহু মানুষ আছেন যাদেরকে প্রতি মুহূর্তে একটি দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। এই সমস্যা আমার ঢাকা 17-তেও আছেন। বেশ কয়েকটি এলাকা আছে যেখানে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে না, কিন্তু তাদেরকে প্রতি মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে সেই মানুষগুলোর জন্য আমি আমার ঢাকা 17 এলাকায় স্থায়ী বসবাসের ব্যবস্থা করব দেশের আইনগত ভিত্তি দিয়ে। একইভাবে আজ এই এলাকাতেও একই সমস্যা রয়ে গেছে, যা আপনাদের সন্তান আমিনুল আমাদের ধানের শিশু প্রার্থী একটু আগে তার বক্তব্যে বলেছে। আপনাদের সামনে শুধু আজ এতটুকু বলতে চাই, আমার এলাকায় আমি এই সমস্যা যেভাবে সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ পাশে আমার ঢাকা 16, কাজী এই এলাকায় এই সমস্যার মধ্যে যারা আছেন ঠিক একইভাবে তাদের জন্য এই সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে এই এলাকার মানুষের যে থাকার সমস্যা আছে, উদ্বাস্তুদের যে সমস্যা আছে, সেই সমস্যা আমরা সমাধান করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আমার বক্তব্যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। আমরা বিভিন্নভাবে অনেক সময় নষ্ট হয়েছে। স্বৈরাচার আমাদের দেশকে বহু বছর পিছিয়ে দিয়ে গেছে। পৃথিবীর বহু দেশ আমাদের থেকে অনেক এগিয়ে চলে গিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে যে কোনো মূল্যে আমাদেরকে পরিশ্রম করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে আমাদের দেশকে গড়ে তুলতে হবে। কারণ আপনারা, আমরা সকলে এই দেশই হচ্ছে আমাদের প্রথম, এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আপনাদের সকলের পরিষ্কার মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যাতে বিদেশে চলে যান, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া জেল জুলুম স্বীকার করে মৃত্যু অবধারিত জেনেও উনি এই দেশের মানুষকে অর্থাৎ আপনাদেরকে ফেলে উনি যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত উনি আপনাদের সাথে ছিলেন। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই এই দেশকে আমাদের গঠন করতে হবে যাতে এই দেশের সন্তানরা সুশিক্ষা পায়। এই দেশকে গঠন করে গড়ে তুলতে হবে যাতে এই দেশের মানুষ এই দেশেই কম বেশি সহজেই চিকিৎসা পায়। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, পুনর্গঠন করতে হবে যাতে এই দেশের সন্তানেরা লেখাপড়া শেষ করার পরে এই দেশেই তাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে এই দেশের মা বোনেরা যাতে এই দেশের স্বাবলম্বী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজ একটি রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার দলের পক্ষে ভোট চাওয়ার জন্য, এবং সেই ভোট শুধু ভোট চাওয়ার জন্য চাইছি না। আজ আপনাদের সামনে আমি পরিকল্পনা উপস্থাপন করেছি আমরা দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে চাই। এতক্ষণ আমার বক্তব্যে আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পরিকল্পনা তো আমি আপনাদের সামনে বলেছি, কিন্তু ভাই বোনেরা, ঢাকা 16 আসনের মানুষের পরিকল্পনাটা কি? আপনাদের পরিকল্পনা কি? ধানের শেষ। কে? ধানের শেষ। 12 তারিখে আপনারা যদি আমাদেরকে ধানের শীষে ইনশাল্লাহ ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দেন, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, বিএনপি যেমন অতীতে সকল সময় দেশ এবং দেশের মানুষের সাথে ছিল, ইনশাল্লাহ আগামী দিনেও দেশ এবং দেশের মানুষের পাশে বিএনপি থাকবে। আজ আমরা এই ঢাকা 16 আসনে দলের পক্ষ থেকে আমরা আমাদের দলের কর্মী, আপনাদের এই এলাকার সন্তান আমিনুলের হাতে আমি এই ধানের শীষ আজকে তুলে দিয়েছি। আপনারা আমিনুলকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখুন। আমিনুলকে আপনারা দায়িত্ব দিন। আমিনুল দায়িত্ব, এলাকার মানুষের দায়িত্ব। ইনশাল্লাহ আমিনুল জিতলে পরে, ধানের শীষ জিতলে পরে 13 তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখবে কাজ করছে কিনা সেইটি দেখার দায়িত্ব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা,
আগেই বলেছি আমি আপনাদের প্রতিবেশী হিসাবে ঢাকা 16 দেখার দায়িত্ব আমার দায়িত্বের মধ্যে পড়ে। ইনশাল্লাহ আপনাদের সন্তান হিসাবে, আপনাদের প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের শেষে আবারও আমি আমার আমিনুলের জন্য, আমাদের দলের ধানে শীষের জন্য সামগ্রিকভাবে এইখানে যত মানুষ উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আপনাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনাদের মাধ্যমে তাদের সকলকে ধানে শীষের জন্য ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব আপনারা যাতে ইনশাল্লাহ সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।